আচ্ছা পরীক্ষাটা 20 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি নাস্তাটা করে নে। ডিম কেন আম্মু? আজকে না আমার এক্সাম। ডিম খেলে সমস্যাটা কি? তোমার এই ডিম আমার পরীক্ষার উপর এফেক্ট করবে। রেজাল্টের সাথে একটা ডিম যোগ হয়ে ডাবল জিরো পাবো। এই যুগের মেয়ে হয়ে তুই এই কুসংস্কার বিশ্বাস করিস? ডিম টিম খাবো না। আরে ভাবে পরীক্ষা দিও। রায়ান, ইউ আর টু লেট ম্যান। সে সকালে আসার কথা, তোর জরুরি কাজ আছে, আমি এখনই বেরো যেতাম। আমার বাসা খুঁজতে গিয়েই তো দেরি হয়ে গেল। যাই হোক, চল এখন চল। আরে কোথায় যাবো? সামওয়ান ইজ ওয়েটিং ফর মি। লুক এট মাই ফেস, আই এম রিয়েলি টায়ার্ড। আমরা কাজটা শেষ করে আসি, এরপর তুই মন ভরে, অনেক দেরি হয়ে গেছে ভাই। তুই একটু বসিস। চল চল চল। কি পরীক্ষা কেমন দিলি? বিন্দাস। জীবনে তো করতে দেখি না। কোশ্চেন চেক করে আমি সেটাই পরীক্ষায় আসে। দিন শেষে রেজাল্টই সব। আমি এ প্লাস আর তুই এ মাইনাস। এখন চল বাবু ওয়েট করছিস। আচ্ছা এই তুই সাইডে যাবো। আমি তাহলে আপনি কি দাঁড়ায়? তোরে তাহলে কথা বল যে তোমার এত দেরি হলো কেন? রায়ান আসার কথা সে সকালে, এই জন্য তোমার এখানে আসতে দেরি হয়ে গেল। শোনো না, ওকে আমি বাসায় ঢুকতে দিই, এখনো ব্যাগ হাতে নিয়ে ছিল। এখন আমার থেকে ওই আয়ন বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল না? একটা ছোট ঝামেলা পরে আসছে আর কি। জামান কে ছেলেটা? আমার কাজিন খালা রেগুলার ফোন দেয় ওকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে। চাকরি করতে আসছে, বারবার আমার দিকে তাকাচ্ছে। চেহারার যা অবস্থা, হাত মুখও ধুতে পারি না, তেমন এক সুন্দরী মেয়ের সামনে। চেহারা দেখে মনে হচ্ছে চোর অথবা ডাকাত। মেয়েটা কি সিঙ্গেল নাকি বয়ফ্রেন্ড আছে? এমন একটা ভাব যেন আমি বুঝি না। ও যদি আসলে সিঙ্গেল হয়, মিঙ্গেল আমি করবোই। ওই মেয়েটাকে, এই মেয়েটার সাথে আমাকে দাঁড় করায় রাখছিলা কেন? ওই মেয়ের প্রতি তোর ইন্টারেস্ট কেন এরকম? বাবু ভাইয়ের সাথে একটা ছেলে আসছিল না, ওই ছেলেটা কে রে? বাবুর কাজিন। কিছুদিন থাকবে চল। ছেলে কিন্তু ভালো আছে, বেশ ভালোই মনে হলো। সন্ত্রাসী সন্ত্রাসী ভাব, সারা রাত জার্নি করে আসছে। তারপরে বাবু বলকে ধরে এখানে নিয়ে এসছে। পছন্দ হয়েছে? ভালোই হবে দুজন একসাথে দেখ। তুমি না আমার বড় ভাই, আজকে সামান্য একটা আবদার করতেছি, সেটা তুমি রাখতে চাচ্ছ না। আচ্ছা এরকম কথা, তুই আমি পারি মেয়েটার সাথে তোর দেখা করা দিতে। তুই যদি ওই মেয়েটার সাথে আরো ঘনিষ্ঠ হস, মেয়েটার জীবন তো নষ্ট হয়ে যাবে। আমি শহরে নতুন। শুনেছি। আপনি আমার ব্যাপারে খোঁজ নিয়েছেন? হ্যাঁ নিয়েছি তো। মানে ভালো লাগলো। কি ভালো লাগছে? আপনার জামাটা খুব ভালো লাগছে। যা, ওইটা আমার কলেজ ড্রেস ছিল। আসলে আমাদের এলাকার মেয়েদের কলেজ ড্রেস খুব পছন্দ। আচ্ছা, মুনমুন আর আমি দুজনেই কলেজ ড্রেস পরেছি। আপনি মুনমুনের কথা জিজ্ঞেস না করে আমার কথা জিজ্ঞেস করলেন কেন? আমি তোকে খেয়ালই করি না সেদিন। আচ্ছা আপনার নামটা কি? আমার নাম নীলা। আর কিছু জানা আছে? আমি একটু আসি, ওরা কথা বলুক। আমার এই যে শুনেন, আপনার ভাইয়ের সাথে যাবেন। কিছু একটা ইম্পর্টেন্ট কাজ? একটা কাজ আছে, খুব জরুরি একটা কাজ আছে। গার্লফ্রেন্ড আছে? না নেই। তাহলে কিসের ইম্পর্টেন্ট কাজ? অফিসের ফোন। জি ভাইয়া, পড়াইছি। জি ঠিক আছে, দিব ভাইয়া। আচ্ছা, আপনি কি আমার কালকের কথা মাইন্ড করেছেন? তুমি কিন্তু এভাবেই কথা বল। আমিও ওইভাবেই কথা বলি। ভালো তো। আপনি কি আমার প্রশংসা করলেন? আপনাকে একটা পার্সোনাল কথা জিজ্ঞেস করি, আপনার প্রিয় খাবার কি? চা। আপনার পছন্দের ফুল কি? শিউলি ফুল। পছন্দের জায়গা কোনটা? এই জায়গাটা। আমি তো কারোর সাথে ভাবে আমার না আপনাকে কিছু বলার আছে। আমারও আপনাকে কিছু বলার আছে। বলেন। আজ না, তুমি আমি। আপনি চাইলে আমাকে তুমি করে বলতে পারেন। আপনি চাইলেও আমাকে তুমি করে বলতে পারেন। চল, এখানে আর এক মিনিট না। দাঁড়া না। ওর আমি একটু কথা বলছিলাম, বায়ও বলে আসতে পারলাম। আমারে নিয়ে তোর কোনো হেডেক নাই। ওই দিনের রায়নের জন্য তোর কষ্টে বুকটা ফেটে যাচ্ছে না? আরে বাবা, কাহিনী কি? শোন, কি করছে। I love so much. তুমি কি এই জন্য মাইক নিয়ে এসছো? প্রাইভেসি লাগে না, পার্সোনাল টাইম স্পেন্ড করি।
ধরি মাছ নাচুই বা মাছ ধরতে হলে পানি থেকে একটু নামাই না। তুমি এত ভদ্র বলে প্রেম কেন? আমার লজ্জা লাগে। গতকালের জন্য কষ্ট লেগেছে আপনার? কষ্ট লাগবে কেন? কষ্ট লাগলে বলতে পারেন। গতকালকে যে ঘটনাটা ঘটেছে তার জন্য আমার একটু মন খারাপ করার কথা ছিল না, কিন্তু আপনি যখন কোনো মানুষের মায়ে আটকে যাবেন তখন আপনার অন্য কোনো কিছু আর ভালো লাগবে না। তার হাসি মনে করে মনের অজান্তে নিজে নিজেই হাসে। পাওয়া না পাওয়ার হিসেব না করে সেই মানুষটাকে সারাটা জীবন ভালোবেসে যাওয়ার না। আমার কাছেও কিছুটা এমন। তবে আমার একটা শর্ত আছে, আপনার যদি কখনো মনে হয় যে আপনি সিদ্ধান্তটা ভুল নিয়েছেন তাহলে যে কোনো মুহূর্তে আমাকে ছেড়ে চলে যেতে পারেন, কিন্তু আমি আপনাকে কখনো যেতেই দেব না। আই এম সরি মোমো, সরি কেন? এরকম করাটা উচিত হয়। আমার সাথে কখনো কেউ এরকম করেনি তো। সমস্যা নেই, চলো আমি একটু আগে একটু কথা বলবো। দেখো তোমার ভাই কত রোমান্টিক, কত সুন্দর করে কথা বলে। আর তুমি? কি আমি কি হচ্ছে, আমি অনেক অনেক বেশি ভালো। ও একটা মার্ডার করে ঢাকা থেকে এখানে আসছে, আমি ওকে শেল্টার দিচ্ছি। এই টাইপের ছেলেরা কিন্তু মেয়েদেরকে ধোকা দেয়। মেয়েরা এই ধরনের ছেলেদের কিন্তু মাথায় উঠে রাখে। মেয়ের জন্য খুব মায়া লাগতেছে, বুঝছো? কিছু বলবি? কিভাবে বলবো বুঝতে পারছি না। আমি তোর বান্ধবী মনমুন। ফ্রেন্ড ছেলেটা ভালো না দোস্ত, তুই আর আকাশ না। ও একটা ক্রিমিনাল, ও নামে খুনের মামলা চলছে। কি? তাহলে এতদিন বলেনি কেন? তো বুঝতে পারে না যে তোরা ভালোবেসে ফেল। একটা কথা কি জানিস, আমরা যখন কাউকে বিশ্বাস করতে ভয় পাই, কাউকে ভালোবাসার নামে ঠকতে ভয় পাই, তখনই আমাদের জীবনে এমন একজন মানুষ আছে যে সব অতীত ভুলিয়ে দিতে চায়, ভালোবাসতে বাধ্য করে, এতটা ভালোবাসা দেয়, এতটা মায়ায় জড়ায়। বুঝে ওই মানুষটা চলে আসলো, ঠিক তখনই ওই মানুষটা আমাদেরকে একা ফেলে চলে যায়। রায়ান, আচ্ছা তুই এই মেয়েটার সাথে সম্পর্কে জড়াইছিস, ভালো কথা। ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু খোঁজ খবর নিবি না? সব জানি, নিয়ে ও খুব ভালো একটা মেয়ে, খুব লক্ষ্মী একটা মেয়ে। কি হয়েছে ভাইয়া? নীলার ক্যারেক্টার একটু ঝামেলা আছে। মানে? নীলা যখন ক্লাস 9-এ পড়তো তখন একটা ছেলের সাথে ও বাসা থেকে পালা গেছে। ওরা বিয়ে করে 3 দিন ছিল একসাথে। আমি নিজেই জানতাম না পুরো বিষয়টা, আমি আজকেই জানছি। জেনে তুমি সুন্দর কিনা জানি না, তোমাকে দেখলে আমার অদ্ভুত একটা মায়া লাগে। তুমি আমার নীলা। মন তো চাইছে আবার ফিরে তাকাই তোমার থেকে, ভুলে যাই সব। কিন্তু এবার যখন তুমি আমার চোখের থেকে তাকাবে, তোমার কষ্ট হবে। কেমন আছো? আসো ভিতরে আসো। রায়ান কোথায়? সকালে কই যিনি গেল। আসসালামু আলাইকুম। নীলা আছে? বাইরে গেছে। আমি সরি, আমার আসলেই ভুল হয়ে গেছে। আমারও ভুল হয়ে গেছে। তুমি যখন বুঝতেই পেরেছো যে তোমার ভুল হয়ে গেছে, তাহলে কেন শুধু শুধু আমাকে কষ্ট দিলে? তোমার বাসায় গিয়েছিলাম তোমাকে খুঁজতে। তুমি কোথায় গিয়েছিলে? তোমার বাসায়। তুমি আমাকে মাফ করে দিয়েছো, আমিও তোমাকে মাফ করে দিলাম। তুমি আমাকে কেন মাফ করবা? ভুল তো তুমি করেছো। খুন করেছো না মামলা খেয়েছো সেটার ব্যাখ্যা দিবা। জমি সংক্রান্ত একটা ঝামেলার কারণে আমার চাচার সাথে এখন হুট করে আমার চাচাকে কে জানি খুন করেছে। মিথ্যা মামলায় ফেরারি আসামি আমি। এখন পর্যন্ত তো নিজের দোষটা স্বীকার করো নাই। কি অন্যায় করেছি? এলাকা সবাই জানে। তারপরে বিয়ে করে 3 দিন সংসার করে আসতো একসাথে, নিজে নষ্টামি করে। সত্যি না জেনে কোনো কথা বলা উচিত না। তুই যে ওই ছেলেটার সাথে পালাইছিলি, এটা কি তুই ওকে আগে বলছিস? সত্যি তুই তো পারতি ওকে সবকিছু খুলে বলতে তোর ব্যাপারে, তাই? আমি ভুলে বলে ফেলছি, সরি। ছেলেটাকে বিশ্বাস করেছিলাম, সেজন্যই বাড়ি থেকে পালিয়েছিলাম। এলাকার মানুষজন এগুলো বানিয়ে বানিয়ে বলে। একটা মেয়ে টানা 3 দিন রেল স্টেশনে বসেছিল, তার কাছে বাড়ি ফিরে যাওয়ার থেকে সুইসাইড করাটা সহজ।